চশমা মিউজিয়াম, এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস, জলট্যাক মোড়, বহরমপুর মডার্ন হোটেলের সামনে। ফুটপাত ও ট্রাফিকের দাবিতে বিক্ষোভ গ্রামবাসীদের। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী। জানা যায়, নবগ্রামের পমিয়া মোড় 12 নম্বর জাতীয় সড়ক সংলগ্ন এলাকায় বিক্ষোভ করে এলাকার বাসিন্দারা। মূলত তাদের দাবি ট্রাফিক নিয়ন্ত্রণ করতে হবে, নইলে তারা বৃহত্তর আন্দোলন করবে, এমনটাই দাবি তাদের। ঘটনাস্থলে পৌঁছায় নবগ্রাম থানার বিশাল পুলিশ বাহিনী। সঙ্গে উপস্থিত হন এলাকার বিধায়ক কানাই চন্দ্র মণ্ডল, তৃণমূল ব্লক সভাপতি মোহাম্মদ এনায়েতুল্লাহ, মেহেদিপুর টোলের অফিসার, লালবাগ এসডিপিও, পুলিশ প্রশাসন ও এনএইচ কর্তৃপক্ষের পক্ষ থেকে তাদের দাবি মেনে নেওয়া হয়। সিভিল বেঁচে যাবে না, সে রাস্তা করে দিয়েছে। কাজও সার্ভিস রোড আমার 3টা কথা ছিল করেনি। সেটার জন্য এমএলএ সাহেব আপনাদের সঙ্গে থেকে যে গ্রামের যাতায়াতের সুবিধার্থে যে পদক্ষেপ ওইটা দিয়েছে, এখানটা দিয়ে পার হবে ট্রাফিক সিস্টেম করা। সেটা 4 বছরে হয়নি, 4 জন লোকের প্রাণ গেছে এই রাস্তায়। একজন লোক কক্ষম আমার গ্রামে পড়ে আছে, তার পাশে আমাদের দাঁড়াতে হয়। এরকম অবস্থায় দাঁড়িয়ে এখানে আমরা দেখলাম যে পুলিশ প্রশাসনের ভূমিকা, আমি কারোর নাম করে গ্রামের কাছে ছোট করতে চাইছি না, আমার গ্রামের টোটো ইত্যাদি নিয়ে আমি দেখলাম যা ঘটনা ঘটলো সেটা খুবই দুঃখজনক ঘটনা। তার প্রতিবাদে আজকে গ্রামের মানুষ এখানে একত্রিত হয়েছে। আমি বহু মানুষকে আসতে মানা করেছি, আদিবাসীরা আসছিল, আমি ফোন করে বললাম তোমাদের আসার দরকার নাই, কারণ ওনারা এসছেন, আমরা কথা বলছি। আর আজকে যুদ্ধ শুরু হয়েছে, ভারত পাকিস্তানের যুদ্ধ চলছে, অনর্গল গুলি চলছে, যুদ্ধ চলছে। এই রাস্তাতে মিলিটারি যাচ্ছে, এই রাস্তা দিয়ে মানে যে কোনো সময় যে কোনো বিপদ হতে পারে। আজকে পাকিস্তান কিছুটা দুর্বল বলে, নাহলে এতক্ষণ হয়তো আমাদের মাথার উপরে হয়তো ঘুরতো, মাথার উপরে ঘুরতো। পাকিস্তান পেরে উঠছে না, চেষ্টা করেছে, ব্যর্থ হয়েছে। আজকে হচ্ছে সেই যুদ্ধ, টিভিতে দেখলে বোঝা যাবে, আমি ব্যাখ্যায় যাচ্ছি না। যে কারণে আজকে যুদ্ধের এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমরা অবস্থান, আজকে রাজপথ দখলের যে কথা বলেছিল গ্রামবাসীগণ, অনুরোধ করেছি আমি যে তোমরা রাজপথে যাবে না, রাস্তা দখলে যাবে না। ওনারা এসছেন, ওনারা আমাদের এসডিপিও, আমাদের মাননীয় এসডিপিও সাহেব আছেন, খুবই ভদ্রলোক উনি এখানে অফিসার হিসাবে। আমাদের এখানে হাইওয়ে যিনি আমাদের পিএম প্রজেক্ট ম্যানেজার এখানে আছেন, তিনি আছেন। আজকে তার পুরো টিম এসছে আমার কাছে সকালবেলা, অন্যান্য অফিসাররা সবাই আছেন। এবং তারা এখানে থেকে আমরা আজকে এই যুদ্ধকালীন অবস্থাতে আমরা কোনো রকম একটা বড় ঘটনায় যেতে চাইছি না। সরকার দেশ বাঁচাতে হবে, সমস্ত বিরোধী এক জায়গায় দাঁড়িয়ে আজকে দেশকে রক্ষা করার শপথ নিয়েছে। পাকিস্তানের হাত থেকে, জঙ্গিদের হাত থেকে দেশকে বাঁচাতে হবে, তার লড়াই করছে, তার লড়াই শুরু হয়েছে। এখানে 4 বছর আগে 2021-এর 7ই মে এখানে অ্যাক্সিডেন্ট হয়েছিল পমিয়ার মোড়ে, এবং সেই অ্যাক্সিডেন্টে 4 জন মারা গেছিল, 3 জন পমিয়া গ্রামের আর 1 জন হচ্ছে ভীমপুরের, আর 1 জন জখম হয়েছিল। ওটা রাস্তা অবরোধ হয়েছিল, গ্রামের মানুষ, আদিবাসী, শিডিউল কাস্ট অংশের মানুষ রাস্তা অবরোধ করেছিল। সেই সময়তে আমি এবং এমপি সাহেব জঙ্গিপুরে ছিলাম। আমরা আসার পর, শুনতে পেয়ে এখানে আসার পর আমরা সেই অবরোধ তুলি, সেই বডি আমরা সৎকার করার জন্য আমরা তার ব্যবস্থা করি। এবং এমপি এবং আমি নিজে গ্রামে গিয়ে মানুষকে বুঝাই যে এইটা পথ না, পথ হচ্ছে ট্রাফিক দাঁড়াতে হচ্ছে, এখানে ট্রাফিক সিস্টেম ওরা কথা দিয়েছিল করব, সার্ভিস রোড করব, 4 বছর হলো হয়নি। আবার এখানে আমরা দেখছি যে আমাদের যখন কিছু গাড়ি ঘোড়া আসছে, ছোট ছোট টোটো ইত্যাদি, তখন দেখছি পুলিশ তাদেরকে তুলে নিয়ে হাজতে ঢুকিয়ে দিচ্ছে। এইসব কারণে আবার গ্রামের মানুষ ক্ষিপ্ত হয়ে আজকে তারা রাস্তায় রাজপথ দখলে তারা নেমেছিল। ইতিমধ্যে ভারত পাকিস্তানের যুদ্ধ, আমাদের দেশ রক্ষা করা আমাদের কর্তব্য। সেই কর্তব্য অনুসারে আমি অনুরোধ করেছিলাম কালকে রাত্রে থেকে যে তোমরা অবরোধে যাবে না। প্রশাসনের পক্ষ থেকে মানুষ, আমার বিশেষ করে এসডিপিও সাহেব আমাকে কালকে 10 বার ফোন করেছে, সকালে ফোন করেছে। আমরা এই রাস্তা অবরোধে যাব না। আমি বলেছিলাম যুদ্ধের ব্যাপারটা হচ্ছে সারা ভারতবর্ষের মানুষের বাঁচার লড়াই, দেশ রক্ষার লড়াই। সুতরাং আজকে সেই অবরোধে গ্রামের মানুষ যায়নি। এখানে আজকে হাইওয়ের যারা এখানে অথরিটি আছে তারা এসছেন, এসডিপিও সব টোটাল ওনার স্টাফ এসছে, সবাই এখানে এসছেন। এবং আজকে কথা হলো যা মোটামুটিভাবে চেষ্টা হচ্ছে 1 মাসের মধ্যে সার্ভিস রোড, ট্রাফিক সিস্টেম এখানে যাতে করতে পারে সুষ্ঠুভাবে, তার ব্যবস্থা তারা কথা দিয়েছেন। আমিও যা চিঠি করার ডিপার্টমেন্টকে আমি করছি, আগে করেছি, আবার করছি, 4 বছর পরেও করছি। এই গ্রামের মানুষ এতদিন সহ্য করেছে, আমি বলে আরও কিছুদিন সহ্য করতে হবে, এবং যাতে ট্রাফিক সিস্টেমটা রেডি থাকে, সার্ভিস রোড করে যেতে পারে তার ব্যবস্থা করতে হবে। ওনারা কথা দিয়েছেন, আমরাও যা যা করার দরকার করছি। যে কারণে আজকে ভারত
সঙ্গে পাকিস্তানের এই যুদ্ধ এই মুহূর্তে দাঁড়িয়ে দেশ রক্ষা করাটা আজকে সকলের কর্তব্য হিসাবে, আমাদের জীবন মরণ লড়াই হিসাবে আজকে আমরা বেছে নিয়েছি এবং এটাই হচ্ছে আমাদের কর্তব্য। সেই জন্য আজকে ওনারাও এসছেন এই জায়গায় দাঁড়িয়ে আমাদের কাছে। আপাতত ক্ষেত্রে আমি অনুরোধ করব যে কিভাবে একটু কন্ট্রোল করা যায়, যে টোটোটা অন্তত আসা যতদিন না হচ্ছে বা একটু আসা, সেইটা একটু আপনাদের একটু দেখে নিতে হবে, যে একটা মাস বা যদি 10 দিন 20 দিন সময় লাগে, এইটা আপনাদের দেখতে হবে যাতে এটা নিয়ে কোনো ডিস্টার্ব না হয়। আমাদের লোক সাবধানে আসবে, তা সত্ত্বেও যদি একটু ট্রাফিক সিস্টেম করে, যদি আমাদের ভরসা আছে হাইওয়ের উপরে, আমাদের ভরসা আছে প্রশাসনের উপরে, আমাদের ভরসা আছে স্টেট গভর্নমেন্টের উপরে, এই রাজ্যের মুখ্যমন্ত্রী জননেত্রী মমতা ব্যানার্জি আমাদের ভরসা আছে এবং আমরা সেখানেও আমি চিঠি করেছি, আমি জানিয়েছি নিশ্চয় এটা সুরাহা হবে। হতাশার কোনো জায়গা নাই, পজিটিভ। আজকে পলসন্ডার মোড়ে ট্রাফিকের জন্য আমাদের ওই কি সিস্টেম সিগন্যাল লাইটের জন্য বহুদিনের দাবি ছিল, আজকে সেই দাবি পূরণ হয়েছে। সুতরাং হচ্ছে গভর্নমেন্টের উপরে ভরসা রাখতে হবে, হাইওয়ের উপরে ভরসা রাখতে। হাইওয়ে এত রাস্তার কাজ করছে, উন্নয়ন করছে, ওই বাইপাসের রাস্তা 8 বছরের মামলা আমি দাঁড়িয়ে থেকে তুলিয়ে দিয়ে আমি 15 দিনের মাথায় রাস্তা কাজ শুরু করে দিয়েছিলাম। ডিএম পারেননি, এসপি পারেননি, জানে কে সবরই রাজকুমার, ওই শরৎ ত্রিবেদীকে জিজ্ঞাসা করলে পরে পাওয়া যাবে, ব্যর্থ হয়েছে, 8 বছর ধরে পারেনি, করে দিয়েছি। সার্ভিস রোড হয়নি, তারও প্রসেস চলছে। সুতরাং প্রশাসনের উপরে আমাদের ভরসা রাখতে হবে, ধৈর্য ধরতে হবে, মানুষের সমস্যা আছে। সেজন্য বললাম আপাতত ক্ষেত্রে একটু ট্রাফিক কন্ট্রোল করে যাতে গ্রামের ওই অন্তত আসতে পারে, সেইটা একটু আপনাদের দেখতে হবে।